আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইসলামের ইতিহাসে এমন কিছু নাম আছে যা শুনলেই হৃদয়ে শ্রদ্ধা ও ভীতি জাগে। এমন একজন মহান ব্যক্তি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। তার সম্পর্কে একটি উক্তি খুব প্রচলিত, হজরত উমর রাদিয়াল্লাহু যার ভয়ে শয়তান থরথর করে কাঁপত। আজকের ভিডিওতে আমরা এই উক্তিটির পেছনের সত্যতা, এর প্রমাণ এবং হজরত উমর রাদিয়াল্লাহু এর সেই মহান গুণাবলী নিয়ে আলোচনা করব। এই বাক্যটি কোনো সাধারণ মানুষের মন্তব্য নয়, বরং এটি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ নিঃসৃত বাণী দ্বারা প্রমাণিত। এটি একটি সহিহ হাদিস যা বুখারী মুসলিম শরীফে লিপিবদ্ধ আছে। হাদিসের মূল বার্তাটি ছিল এমন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ করে বলেছিলেন, হে খাত্তাবের পুত্র উমর, শয়তান যখন তোমাকে কোনো পথে চলতে দেখে তখন সে তোমার পথ ছেড়ে অন্য পথে চলে যায়। ভাবুন, শয়তানের মতো অদৃশ্য শক্তি যে মানুষকে অনবরত পথভ্রষ্ট করার চেষ্টা করে, সেই শয়তান স্বয়ং একজন মানুষকে এড়িয়ে চলত। এটি ছিল হজরত উমর রাদিয়াল্লাহু এর ঈমানের শক্তি। হজরত উমর রাদিয়াল্লাহু এর জীবন দুটি ভাগে বিভক্ত ছিল। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন মক্কার অন্যতম প্রভাবশালী এবং কঠোর ব্যক্তি, ইসলামের ঘোর বিরোধী। তার ইসলাম গ্রহণের ঘটনা নিজেই একটি অলৌকিক ঘটনা, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি যেন সম্পূর্ণ বদলে গেলেন। তার সেই কঠোরতা ইসলামের সেবায় নিয়োজিত হলো। তিনি প্রকাশ্যে বাইতুল্লাহতে নামাজ আদায় করলেন, যা মুসলমানদের জন্য সাহস জুগিয়েছিল। তার ঈমানের দৃঢ়তা ছিল পাহাড়ের মতো অটল। এই দৃঢ়তাই শয়তানের জন্য প্রথম বাধা হয়ে দাঁড়ায়। শয়তানের ভয় পাওয়ার প্রধান কারণ ছিল হজরত উমর রাদিয়াল্লাহু এর অতুলনীয় ন্যায়পরায়ণতা বা আদল। খলিফা হওয়ার পরেও তার জীবনযাত্রা ছিল অত্যন্ত সাধারণ। তিনি রাতে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন, কেউ কষ্টে আছে কিনা তা দেখার জন্য। তার শাসনামলে ন্যায় বিচার ছিল সর্বোচ্চ স্থানে। ধনী গরিব, শাসক শাসিত সবার জন্য আইন ছিল সমান। এই ন্যায় বিচার শয়তানের কাজ, অবিচার, দুর্নীতি করার সুযোগ বন্ধ করে দিয়েছিল। যেখানে ন্যায় থাকে সেখানে শয়তানের প্রভাব কমে যায়। হজরত উমর রাদিয়াল্লাহু সবসময় আল্লাহকে ভয় করে চলতেন। তার অন্তর ছিল আল্লাহর প্রতি ভক্তি ও তাকওয়া পূর্ণ। তিনি প্রায়শই বলতেন, ফুরাত নদীর তীরে যদি একটি বকরির বাচ্চাও না খেয়ে মারা যায়, তবে তার জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তার এই গভীর তাকওয়া এবং শক্তিশালী ব্যক্তিত্বের সামনে শয়তানের সব কুমন্ত্রণা ব্যর্থ হয়ে যেত। শয়তান জানত এই মানুষটিকে পথভ্রষ্ট করা সম্ভব নয়, তাই সেই পথ এড়িয়ে চলাই শ্রেয় মনে করত। হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু এর জীবন আমাদের জন্য এক বিশাল শিক্ষা। এই উপাধিটি প্রমাণ করে যে যখন কোনো মানুষ আল্লাহর প্রতি সম্পূর্ণ অনুগত হয়, ন্যায়কে আঁকড়ে ধরে এবং পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখে, তখন শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। তার জীবনী আমাদের অনুপ্রেরণা যোগায় যেন আমরাও আমাদের ঈমানকে এতটাই মজবুত করি যাতে শয়তানের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়। আল্লাহ আমাদের হজরত উমর রাদিয়াল্লাহু এর মতো ন্যায়পরায়ণ ও দৃঢ় ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।